সুন্দর করে দিতে হবে। স্যার আমি কি আসতে পারি? আসুন। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। কি নাম আপনার? থ্যাংক ইউ স্যার। স্যার আমার নাম সায়ন মণ্ডল। সায়ন মণ্ডল। সায়ন মণ্ডল, আপনি নিজের সম্পর্কে কিছু বলুন তো। স্যার আমার নাম সায়ন মণ্ডল, আমার বাবা শ্রী হুজুর আলী মণ্ডল, মা শ্রী পদ্মজা বিবি মণ্ডল। আমি নদিয়া জেলার ফিরিঙ্গা থানার অন্তর্গত উত্তরাজপুর গ্রাম থেকে এসেছি। আমি বরজাউলি গোপাল একাডেমি থেকে 2016 সালে মাধ্যমিক এবং 2018 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং 2023 সালে আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আপনি উচ্চ মাধ্যমিক করেছেন কত সালে? উচ্চ মাধ্যমিক 2018। 5 বছর লেগে গেল কেন গ্রাজুয়েশন করতে? স্যার আমি 2018-র পর ইচ্ছাপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে 2 বছর অর্ডিন্যান্স ফ্যাক্টরি Yes. কোথায়? ইচ্ছাপুর। ইসাপুর। আজকে কত তারিখ? আজকে স্যার 23 তারিখ। 23-এ কি? 23 জানুয়ারি। এই দিনটি সম্পর্কে কিছু বলুন তো। হ্যাঁ স্যার, আজকে আমাদের বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। জন্ম হয়। এই দিনটা আমাদের রাজ্যে কি হিসাবে পালন করা হয়? স্যার পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়। আর সারা দেশে? স্যার সারা দেশে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়। দেশ নায়ক দিবস হিসেবে পালন করা হয় না আমাদের কোথাও? হ্যাঁ স্যার, দেশ নায়ক। কোথায়? রাজ্যে না দেশে? স্যার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আচ্ছা, এই যে পুলিশের ডিপার্টমেন্টে আসতে চাইছেন, হ্যাঁ, আপনি পুলিশে আসতে চাইছেন কেন? স্যার পুলিশের চাকরিটা আমার কাছে একটা স্বপ্নের মতো। আমি মনে করি আমি এই সার্ভিসে আসলে আমি উম, উম, আপনি মুখস্থ করে এসছেন? না স্যার। আচ্ছা, আপনি গ্র্যাজুয়েট বললেন তাই না? হ্যাঁ স্যার। যে আপনি তো গ্র্যাজুয়েট, আর এই কনস্টেবল পোস্টটা কিন্তু মাধ্যমিক পোস্ট। হ্যাঁ স্যার। তাহলে আপনি তো অনেক হাইলি কোয়ালিফাইড। তো আপনার হাইলি কোয়ালিফাইডটা এই পুলিশের কি কাজে আসতে পারে? স্যার আমি মনে করি স্যার এই মুহূর্তে আমার কোয়ালিফিকেশানটা না না, ঘাবড়াবেন না, ঠিক আছে। নরমাল বলুন, অসুবিধা নেই। আপনার গ্রাজুয়েশন করা আছে, এসআই পোস্টটা তো গ্রাজুয়েট পোস্ট। হ্যাঁ স্যার। তো আপনি নর্মালি গ্রাজুয়েট পোস্টটাকে ইউজ করে আপনি পরবর্তীতে এসআই হতে পারেন, সেটাই বলতে পারেন, তাই না? স্যার আপনার হাইট রয়েছে, আপনার ফিজিক্যাল এফিসিয়েন্সি রয়েছে, আপনি রান কমপ্লিট করেছেন, আপনার কোয়ালিফিকেশন রয়েছে, আপনি নর্মালি তো এসআই এর জন্য আপনি অ্যাপ্লিকেবল হয়ে যাবেন, তাই না? স্যার আমি বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছি এবং আমি কনস্টেবলের পরীক্ষাও দিয়েছি। আমার বর্তমানে এখন নিজেকে প্রতিষ্ঠিত করাটাই হচ্ছে মেন লক্ষ্য। আর এই মুহূর্তে আমার কাছে প্রতিষ্ঠিত হওয়াটাই মেন। আর আমার ছোটবেলা থেকে পুলিশ হওয়ার স্বপ্ন আছে, সুতরাং এই জন্য আমি পরীক্ষাটা দিয়েছি। পুলিশ হওয়ার স্বপ্ন আছে, কোনো একটা কারণ তো আছে আপনি পুলিশ হওয়ার স্বপ্ন বলছেন। স্যার একমাত্র এই ডিপার্টমেন্টটাই মানুষকে প্রত্যক্ষভাবে আইন শৃঙ্খলা বলুন আর মানুষের নিরাপত্তা বলুন, সব দিক দিয়ে আমি বিশেষভাবে একটা ভূমিকা পালন করতে পারবো। এর জন্য আমার সাধারণত এই আর কিছু department- লাগবে না আপনার? স্যার আমি মনে করি স্যার সমাজকে যদি আমি সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি, সমাজে যদি সুস্থভাবে আলটিমেট এইম আছে তো না, আপনি সুশৃঙ্খল রাখছেন, বাট আলটিমেট উদ্দেশ্য কি, কি কারণে আপনি এই চাকরিটাই চাইছেন? কোনো একটা কারণ তো আছে না? স্যার আমি মনে করি স্যার এই মানি দরকার নেই, মানি স্যার অবশ্যই তো দরকার আছে। সেটা কি বলবেন, তাই না? সার্বিকভাবে প্রাথমিকভাবে মানির সাথে সাথে আমি সেবাটা করতে পারবো, 2 in 1 কাজ হবে আমার এইটা দিয়ে, আমার স্বপ্নটাও পূরণ হবে, আমি কিছু। আচ্ছা, পশ্চিমবঙ্গে যে আহ, পুলিশ মন্ত্রী আছে, হুম। তাই তো? হ্যাঁ। পুলিশ মন্ত্রীর নাম কি? স্যার আমাদের এখানকার পুলিশ মন্ত্রী হন শ্রীমতী মমতা ব্যানার্জি। দীপিকা? হরিণঘাটা থেকে এসছে, হরিণঘাটা থেকে এসছে, হরিণঘাটা রিলেটেড। আপনার থানা হরিণঘাটা, তাই তো? হ্যাঁ স্যার। হরিণঘাটার যে আমাদের হরিণঘাটার যে ডেয়ারি ফার্ম যে রয়েছে, আর এখানে ডেয়ারি ফার্ম ছাড়া আর কি আছে? কি আছে? স্যার আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে,
এছাড়া স্যার আমাদের মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি ফর টেকনোলজিস রয়েছে। এছাড়া স্যার এইমস রয়েছে। এইমস, হ্যাঁ স্যার, এইমসের ফুল ফর্ম কি? অল ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর মেডিকেল অ্যান্ড সায়েন্স। মেডিকেল অ্যান্ড সায়েন্স। ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড সায়েন্স। ঠিক আছে, Okay, আসুন। আসুন আপনি। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। এসসি 20 তো ঠিক আছে, কিন্তু এত পরিমাণ ঘাবড়ে আছে, তো